এই যে এতজনের মেশিন দিয়ে কেউ আমাকে একটা ফটো বানা দেয় না জাকির, তার জন্য দোয়া করি না। আল্লাহ ভরসা, আল্লাহ আমি আরো বেশি করে দোয়া করব। তার মানে গরু হলে চলবি, ভেড়া হলে চলবি, ছাগল হলে চলবি। কোথা থেকে আসছেন? এদিকে আসেন। ভট্টকাওয়া কি বিষয়? আমার ছেলের দুইটা বাল্ব নষ্ট হয়ে গেছে, এখন টাকা পয়সা নাই, 7-8 লাখ টাকা লাগবে। 7-8 লাখ টাকা আপনি এনকে দেবে বলেন তো? আমার গরিব মানুষ, হ্যাঁ, স্বামী কি করে? স্বামী যে অটো ভ্যান চালায়। অটো ভ্যান চালায়। জি। আমেরিকা থেকে আমার এক ভাই জাবেদ ভাই কালকে 3000 টাকা পাঠিয়ে দিয়ে বলছেন যে কোনো অসহায় মার যদি দরকার হয় 3000 টাকা দিয়ে দিন। আল্লাহ জানে আমার এই ছেলেটা সাহায্য হতে চায়। আপনার নাম কি? রিনা। রিনা। রিনা, বাড়ি কোথায়? বটকা। আপনার ছেলের কি সমস্যা? বাল্বের সমস্যা, হার্টের বাল্ব। বাল্ব সমস্যা। আমি বাড়িতে নিয়ে আসি, ওষুধপাতি না খাওয়ালে সে মারা যাবে। আচ্ছা, ওনার 3000 টাকা আছে আমার কাছে, আমি আপনাকে দিয়ে দিলাম। 1 2 3। আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করি না। আল্লাহ ভরসা, আল্লাহ আমি আরো বেশি করে দোয়া করব। জি 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 জি। আল্লাহ জানি রক্ষা জাবেদ ভাই, করে, আল্লাহ আপনার জানি দেয়া দেয়। টাকাটা এই যে অসহায় মাকে দিয়ে দিলাম। ওর সন্তানের 2টি ভাল্বই নষ্ট হয়ে গেছে, এসে কান্নাকাটি করতেছিল। দেখলাম যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে, 3000 টাকা আমি দিয়ে দিলাম। তো উনিও আপনার জন্য দোয়া করছে, আপনার পরিবারের সকলের জন্য দোয়া করছে। মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এই ভালো কাজের ওসিলায়। এরকম অনেকেই আছে আমার কাছে, আমি দিতে পারি না। হ্যাঁ, এখনও ক্যামেরার আড়ালে অনেক দাঁড়িয়ে আছে অনেক সমস্যা নিয়ে। আমি কি করব বলেন? আমার তো তেমন ক্ষমতা নেই। এখন আপনারা যে যতটুকু সহায়তা করেন আমি একেবারে সেইটি সরাসরি তাদের হাতে তুলে দিই। দোয়া করবেন আমার জন্য, যেন যে কদিন বেঁচে আছি ভালো কাজের সাথেই থাকতে পারি, সততা নিয়ে জীবনযাপন করতে পারি। আবার কি, এদিকে আসেন। আপনার কি সমস্যা কি? ওই শুনে একটা গরু দিলে রেলা পাইলে ও, আপনার গরু লাগবে। খালি হ্যাঁ। হ্যাঁ, তা আপনার স্বামী কি করে? স্বামী কি করে? ব্যান চালায়, হ্যাঁ। কিস্তি হয়ে টেহা তুলে নিয়ে ব্যান কিনে দিচ্ছে। কিস্তি করে ব্যান তুলে দিচ্ছেন। টেহা তুলে ব্যান কিনে দিচ্ছে। তেন গরু যদি হয়, ও গরু খাওয়াবেন কি? আলার বাচ্চারা যা খিলেবো, এখন বুসু মুসি আছে, ঘাস মাছ আছে, খেয়ার মাছ। আপনার নাম কি? মজবিরন। মজিরন। স্বামীর নাম কি? এরপর এরফান। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যদি কোনোভাবে ম্যানেজ হয় আপনাকে খবর দিয়ে দেবো। ঠিক আছে, না, এটা লেখা লাগবে না। আমার ব্রেনটা খুব শার্প। হ্যাঁ, মন থাকবে না, কারণ গরু তো আর কেউ দেয় না। যদি কোনো সময় কেউ গরু দেয় তাহলে আমি ডাক দিলে সে দিয়ে দেবো। গরু ছাগল হলে চলবে। হ্যাঁ, আল্লাহ দিলিও তা পাইলে অভ্যেস আছে। আচ্ছা, ছাগল কি ওই পাঁঠা ছাগল না পাটি ছাগল? পাটি ছাগল দিবেন। যদি কেউ বেড়া দেয়, লেবো। বেড়া যদি বড় না হয়, যদি বেড়ার পাঁঠা হয় বা ছোট হয় তাতে সমস্যা আছে? আমার কপালে যেটুকু থাকে আল্লাহ যা না পায় আমি তার মানে গরু হলে চলবি, ভেড়া হলে চলবি, ছাগল হলে চলবি, বড় হলে চলবি, ছোট হলে চলবি। যদি বাচ্চা সহ কেউ মাও দেয় তার চলবি তো। হে বাবা, তা আরো ভালো। আচ্ছা ঠিক আছে। আমি একটা কথা বলবো আচ্ছা বলেন। ভাই, আমার বাড়িতে আমি বিরাট ঘর দিয়েছিলাম, হ্যাঁ দুইটো বেটা সমান হয়ে ভাগ করে হ্যাঁ। রয়েছে। হুম, আমার একখান ঘর আছে ভাঙ্গিয়া পড়ে গেছে, মানে পরে নাই, বাসের হাতে আইলে ঠেকে রয়েছে। আমাকে একখান ঘর দেওয়া লাগবে। বাড়ি কোনে? খাইলে পাড়া। খালিয়াপাড়া টাউন? হ্যাঁ, কোন পাড়া? পুক পাড়া। পূব পাড়া। জি। স্বামী কি করে? এই রাজমিস্ত্রির জোগাল, নাম কি আপনার? সুরমাদান। সুরমাদান। আচ্ছা ঠিক আছে, বললেন তো যদি আল্লাহ ম্যানেজ করে দেয় দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে আপা, আল্লাহ জন্য কবুল করে আপনার জন্য যেন গরু ছাগল ভেড়া বকরি যা হোক একটা জন্য হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা যে কেনবো তা তো আমার আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আল্লাহ খুব ভালো রাখছে, সবাই ভালো আছে। আচ্ছা, তো আপনার বাসাটা কোথায়? উল্লাপাড়া। নাম কি? মোসাম্মদ শেফালি খাতুন। মোসাম্মদ শেফালি খাতুন। তো সেলাই মেশিনের কাজটা জানেন তো না? জি, হ্যাঁ? খুব ভালো কাজ জানি। মেশিনটা নিয়ে উপকার হবে? জি, ভালো হবে। আচ্ছা, তো মোটামুটি ছায়া, ব্লাউজ, পেটিকোট এগুলো তো সব, হ্যাঁ, সবাই সব কাজ করে। ব্লাউজ করে না কান, পেটিকোট করে না, থ্রি পিস করে না কান, লুঙ্গি সেলাই কান, সব জানি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এইটা গ্রামের অনেক মহিলারা তো বোধহয় এটা বানাবে, তাই না? হ্যাঁ, তাতে কি হলো, নিজেদের পোশাক হবে, আবার অন্যদের জন্য উপকার হবে। কাজ করে আমরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, টাকা মাশাআল্লাহ। রোজগার করতে পারি।
বাড়তি যেটাই হোক আসবে তো। আচ্ছা ঠিক আছে। তো আপনার বাসাটা কোথায়? কাওয়াক। আপনার নামটা? শিউলি খাতুন। বাসা কোথায়? কাওয়াক। আচ্ছা, আপনি কাজ জানেন তো মোটামুটি? হ্যাঁ, মেশিনে উপকার হবে। আচ্ছা আচ্ছা। তো বাসার আশেপাশের অনেক মা বোনেরা আছে যেটা বাজারে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা তো অবশ্যই আপনাদের কাছে আসবে। আমাদের কাছে তো আসবে, টুকটাক নিজেদের পোশাকও হবে। হ্যাঁ হ্যাঁ, মানুষের তাও হবে, আবার নিজেরও উপকার হবে। আচ্ছা আচ্ছা। এই যে এতজনক মেশিন দেই, কেউ আমাকে একটা ফতুয়া টুতো বানা দেয় না জাকির, আচ্ছা সমস্যা হলো। তা আপনারা ঈদের সামনে একটু ফতুয়া টুতো বানা দিয়েন, ঠিক আছে, নাহলে কেমন হয় ইনশাআল্লাহ। না সাবরিনা আপা? ঠিক বলছি তো? আচ্ছা, তো সাবরিনা আপা আপনার দেয়া দুটি সেলাই মেশিন এই যে দুই বোনের হাতে আজকে তুলে দিচ্ছি। ওনারা অত্যন্ত খুশি হয়েছে। এটি পাওয়ার কারণে বাড়িতে বাড়তি একটা আয়ের উৎস হলো। বিশেষ করে বাড়ির আশেপাশে যে অনেক মহিলারা আছে তারা কিন্তু বাজারে যায়, আর বাড়ির কাছে যদি কোনো আপা ভাবি এই ছায়া ব্লাউজ পেটিকোট বানায় তাহলে কিন্তু ওই মহিলারা বাজারমুখী হবে না। এটি আমি মনে করি ভালো একটা ডোনেট, যাতে করে এই মহিলারা বাজারমুখী না হয়। কারণ বাজারে গেলে এই মহিলাদের ভিড়ের চাপে আমরাই এখন চলাচল করতে অসুবিধা হয়। তা আমরাও চাই মা বোনেরা বাড়িতেই থাক, পর্দার মধ্যেই থাক, এবং এনারা বাড়িতেই 2-4 টাকা ইনকামের একটা ব্যবস্থা হোক। তো সেটি আপনি করলেন সাবরিনা আপা, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। মহান পাক রাব্বুল আলামিন যেন এই ভালো কাজের ওসিলায় আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। বিশেষ করে আপনাদের পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাদেরকে যেন শেফা দান করেন। আর যেখানে আমি আপনি অনন্তকালের জন্য চলে যাব, মহান পাক রাব্বুল আলামিন যেন এই ভালো কাজের ওসিলায় ওপারে সবাইকে ভালো রাখেন। এতক্ষণ সাথে থেকে এই ছোট্ট ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি। দেখা হচ্ছে আগামী আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।